আসসালামু আলাইকুম। আজ বানাবো চিকেন বিরিয়ানি। বিরিয়ানি আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। ছুটির দিন, বৃষ্টির দিন অথবা বিশেষ দিনগুলোতে বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। একটা প্যানের মধ্যে 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি কিছু তেজপাতা ও গরম মশলা। গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। এখন পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব আমি বাড়িতে থাকা সব রকমের মশলা দিয়ে এখানে আমি একটা বিরিয়ানির মশলা বানিয়ে নিয়েছি। সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এছাড়া দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে 2-3 মিনিটের জন্য খুব ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নেব। চিকেনগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব টক দই। টক দই দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব বেটে রাখা বাদাম পেস্ট। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে মাংসটা খুব ভালো করে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। ঢাকনা তুলে এখানে আমি দিয়ে দিব কিছু কিশমিশ বাটা। এই পর্যায়ে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা একটা বাটির মধ্যে তুলে রাখছি। মাংসটা আমার তুলা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 4 কাপ পরিমাণে পানি। আমি এখানে 2 কাপ পরিমাণে পোলাও চাল রান্না করব, সেজন্য আমি 4 কাপ পরিমাণে পানি দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে পানিতে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমার চালের পানিটাও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব তুলে রাখা চিকেনগুলো দিয়ে এখন আমি চালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরো 4-5 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে আমার চাল আর চিকেন খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উপরে 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমার চিকেন বিরিয়ানি সম্পূর্ণ রেডি। উপরে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার সম্পূর্ণ চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি চিকেন বিরিয়ানি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আমি কিছু গাজর, টমেটো এবং লেবু দিয়ে চিকেন বিরিয়ানি সুন্দর করে পরিবেশন করেছি। এই তো হয়ে গিয়েছে আমার খুব সহজে চিকেন বিরিয়ানি রান্না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।